সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমার খামারের আরেকটি গরুর ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। যে ভিডিওটির বিষয় হলো গরু আসলে অল্প দিনে কিভাবে মোটা তাজা করা যায়। আমরা অনেকে খামার করে লসে আছি, লাভবান হতে পারি না, গরু ফিটিং হয় না, সুন্দরভাবে গরু আমরা স্বাস্থ্যসম্মত গরু বানাইতে পারি না। সেই বিষয়ে আজকে ভিডিও। তা দেখুন, এই গরুটি আমি নিচ্ছি আজ থেকে 3 মাস আগে। আমি আপনাদের অবশ্যই বলি যে 3 মাসের বেশি আমি গরু পালন করি না, কিন্তু এই গরুটা আমি মোটামুটি 5 মাস পালন করবো। কোরবানি পর্যন্ত আমার 3 মাস হয়েছে, আর 2 মাস পালন করবো। কারণ হলো এই গরুটা ফিটিং ভালো হয়েছে, কিন্তু আরো অধিক লাভের আশায় আমি 5 মাস পালন করবো। চলুন যাই, আসলে দেখে সেই গরুটার খাদ্য তালিকায় কি কি রাখছি, কি কি লক্ষণ দেখে গরুটা কিনছি, কত দিয়ে কিনছি, এবং কি কতটুক মাংস এখন হয়েছে আপনারা সচক্ষে দেখুন। সম্মানিত দর্শক, দেখুন এই যে এই গরুটা আমি আজ থেকে 3 মাস আগে নিচ্ছি। 3 মাস আগে আমি আসলে হাড্ডি গরু ছাড়া নেই না, আমি সবসময় হাড্ডি গরুই পালন করি। ভালো গরু আমি কখনো কিনি না, হাড্ডি গরু এনে আমি গরু মোটা তাজা করি। তা আপনারা যে যে জায়গা থেকে দেখতেছেন তারা অবশ্যই দেখুন যে গরু স্বাস্থ্য কিভাবে ধরাইতে হয়। তা কি খাবার দিয়ে স্বাস্থ্য ধরাইলাম, এটা আপনাদের অনেকের প্রশ্ন থাকে। আসলে এই গরুগুলা আমি স্বাস্থ্য তৈরি করি 24 টাকা কেজি একটা মিক্সার খাদ্য আছে, আমি যেটা পঞ্চগড় জেলা থেকে নিয়ে আসি। দেখুন, এই পঞ্চগড় জেলা থেকে নিয়ে আসা আমি আমার খামারে যতগুলা গরু আছে সম্পূর্ণ গরুকে আমি খাওয়াই। আর গরু অনেকে বলে যে গরু ঘুমাইতে চায় না, শুইতে চায় না। দেখুন আমার এই যে গরুগুলা, একটা গরুর ভিডিও করতেছি কিন্তু আর গরুগুলা কিন্তু শুয়ে আছে। ওই যে দেখুন, ওই যে ওইদিকে গরু কিন্তু শুয়ে আছে। গরু না শুইলে কিন্তু আবার স্বাস্থ্য ভালো হবে না, গরুর অবশ্যই শুয়ে থাকতে হবে। কারণ গরু যদি না শোয় তাহলে স্বাস্থ্য হইতে চায় না, মাংস বৃদ্ধি হয় না। তাই আপনারা গরু পালন করলে এই বিষয়টা অবশ্যই খেয়াল করতে হবে, গরু যাতে শুয়ে থাকে। এই গরুটা শুয়েছিল, আমি দাঁড় করাইছি। আমার এই গরু পালন করার আজ থেকে মোটামুটি 10-15 বছর, 15 বছর পার হয়েছে আমি গরু পালন করি। অনেকেই বলেন যে আমি প্রতারণা করি। আসলে দেখুন, আপনাদের সাথে আমার প্রতারণা করে লাভ কি? আমি যে গরু পালন করি, আল্লাহ তাআলা আমাকে লাভের অংশ দেয়, সেটা আমি গরুকে খাওয়াই বিধায় তো দেয়। আসলে গরুকে না খেলিয়ে যদি আমি গরু যত্ন না করি, যত্ন না করলে যদি লাভের আশা করি তাহলে কিন্তু হবে না। একটি গরু পালন করতে হলে আপনার ন্যূনতম 20 থেকে 25 হাজার টাকায় একটি গরুর পিছনে খরচ করতে হবে, তাহলে গরু হবে। আপনি যদি বলেন যে আমি 3-4 হাজার টাকা খরচ করব, 3-4 হাজার টাকা খরচ করে গরু পালন করব, না, সম্ভব না, গরু হবে না। আপনার 3 মাসে একটি গরু যদি পূর্ণাঙ্গ ফিডিং করতে চান তাহলে 20 হাজার টাকা খরচ করতে হবে, তাহলে হবে আপনার গরু। আর এই যে গরু দেখেন, আসলে স্বাস্থ্যর কোনো কমতি আছে কিনা। আমরা গরু পালন করি, পিছনে মাংস ধরে না গরুর পিছনে। এই যে দেখুন পিছনে মাংসের অবস্থা দেখুন। আসলে গরুর পিছনে যদি মাংস বৃদ্ধি না হয়, গরু পালন করে কিন্তু কোনো লাভ করতে পারবেন না আপনারা। দেখুন, এই যে দেখুন পিছনে মাংস মানে বৃদ্ধি হওয়ার মতো জায়গা নেই। আমার এই গরুগুলার পিছনে যে মাংস বৃদ্ধি হবে, সেই পিছনে মাংস বৃদ্ধি হওয়ার মতো জায়গা নেই। তবে গরু এখন শুধু বড় হবে, উঁচু হবে মাংস। আর আপাতত মানে ওইভাবে বৃদ্ধি না হলেও চলবে, গরু শুধু বড় হবে। তা আপনারা যারাই গরু পালন করতে চান, সে কিংবা প্রবাসে আছেন, যারা ভাবতেছেন একটি গরু পালন করবেন, 2টি গরু পালন করবেন, তারা আমার এই ভিডিওগুলো দেখে আপনারা শিক্ষা নিতে পারেন, এমনকি গরু পালন করতে পারেন। আমি সবসময় ভিডিও করি অনুপ্রেরণামূলক, আমি কখনো বাজে বিষয় নিয়ে ভিডিও করি না। আমি এমন ভিডিও করি অনুপ্রেরণামূলক, আপনারা যাতে অনুপ্রেরণা পান। কারণ হলো আমি নিজেও চাকরি করছি, আমি নিজেও ভুক্তভোগী। যে আসলে চাকরি করে চাকরির বেতন দিয়ে কী করা যায় সেটা হলো যে করে সেই জানে। আসলে পরিবারের যে খরচ, তারপর নিজের খরচ, আত্মীয় স্বজন, সকল কিছু মিলিয়ে চাকরি করে আসলে চাকরির টাকা দিয়ে তেমন কিছু করা যায় না। তা আপনারা চাকরির পাশাপাশি যদি একটি করে গরু পালন করুন, তাহলে আপনারা
লাভবান হতে পারবেন। এই গরুটা আমি 3 মাস আগে নিছি 500 কম 50,000 টাকা দিয়ে। আসলে আমি যদি বলি যে এখন কত হবে, সেটা আপনারা বিশ্বাস করতেও পারেন নাও পারেন, কিন্তু এটাই সত্য যে 500 কম 50,000 টাকা দিয়ে আমি 3 মাস আগে গরুটা নিছি। আপনারা এই 3 মাস আগের গরু এখন দেখুন কেমন হয়েছে। আমি শুধু হাড্ডি নিছিলাম, ছোটো গরু নিছিলাম। তো লাভ দেয় আল্লাহ, খাওয়াই আমি, পরিচর্যা করি আমি, কিন্তু লাভ দেওয়ার মালিক কিন্তু আল্লাহ তাআলা। তাই আপনারা অনেকে ভাবেন যে আমি গরু অনেক আগে কিনে এই ভিডিওগুলো বানাই। না, আমার এই গুয়াল ঘর কবে দিছি, তারপর কোন গরুটা কবে কিনছি, কয়দিন পালন করছি, কয়দিন পালন করি, এ টু জেড তথ্যই কিন্তু আমার ভিডিওতে দেওয়া আছে। কারণ এই চ্যানেলটা খোলার আমার উদ্দেশ্য হলো যাতে আমরা যারা নতুন খামারি আছি তারা ধোকায় না পড়ে কিভাবে সঠিক নিয়মে সঠিক মাত্রায় খাবার দিয়ে অল্প সময়ের মধ্যে ভালো মানের খাবার গরুকে দিয়ে অল্প সময়ের মধ্যে লাভবান হতে পারি। তাই আপনাদের কথা চিন্তা ভাবনা করে কিন্তু আমি আসলে ভিডিওগুলো করি। আর এই চ্যানেলটা খোলা হলো এতিম অসহায় গরিব লোকের জন্য, যাহাতে এই চ্যানেলের মাধ্যমে যা অর্থ ইনকাম হয় আমি কিছু নিজেও খাইতে পারি, তাদেরও দিতে পারি। আমার সর্বোপরি কথা হলো আপনারা যারা গরু পালন করবেন তারা অল্প টাকার ভিতরে ভালো মানের খাবার খাওয়াবেন, চেষ্টা করবেন। যেমন আমি আমার গরুর খাদ্য তালিকায় রাখি 24 টাকা কেজি মিক্সচার ভুসি, যে ভুসিটা পঞ্চগড় জেলা থেকে আসে, 60টি উপাদানে তৈরি। সেই 60টি উপাদানের তৈরি মিক্সচার ভুসি আমি গরুকে খাওয়াই। যে ভুসিটা অতি অল্প পরিমাণ দিলে গরুর স্বাস্থ্য অনেক বৃদ্ধি পায়। যেমন একটি গরুকে যদি আমি 500 টাকা খেলাই, আপনি যদি 500 টাকা খাওয়ান, তাহলে কিন্তু সেই গরুটি 500 টাকা খাওয়াইলে ওই পরিমাণ আমার বৃদ্ধি হইতে হবে। তাই ওই 500 টাকা খাওয়াই লাভ কি যদি বৃদ্ধি না হয়? অল্প টাকার খাদ্য, ভালো মানের খাদ্য যদি আপনি খেলেন, তাহলে গরু অবশ্যই ভালো হবে, গরুর স্বাস্থ্য বৃদ্ধি পাবে। দেখুন, সেই 24 টাকা কেজি মিক্সার খাদ্য দিয়েই কিন্তু আমি এই গরুগুলা পালন করি। আমার খামারে এখনও গরু আছে আল্লাহর রহমতে 11টা। তা আপনাদের ভালোবাসায় ও দোয়ায় যেহেতু আমি গরু পালন করি, সেহেতু আপনাদের ভালোবাসার খাতিরে যদি কেউ ওই খাদ্যটা নিতে চান অবশ্যই আমি দিব। কিন্তু আমি খাদ্যের ব্যবসা করি না ওইভাবে। আমি খাদ্য নিয়ে আসি পঞ্চগড় থেকে। আমার খাদ্য যা আমি যে খাদ্য খাওয়াই, সেই খাদ্যটা মানে আমি একটু বেশি করে এনে আপনাদের দিব। আর আপনি ভাববেন যে একটি গরু এরকম স্বাস্থ্য কিনা, না, আমি পর্যায়ক্রমে আমার সমস্ত গরুর ভিডিও আপনাদের দিব, যে আসলে সমস্ত গরুর স্বাস্থ্য একই কিনা। এই যে দেখুন আরেকটি গরু দেখুন পাশে, এটা হলো গাই গরু। এটা আমি কিনছিলাম 95,000 টাকা দিয়ে, আপনারা জানেন। তখন 1 কেজি দুধও ছিল না। এখন এই গরুটার কয়েক মাসের ব্যবধানে, আমি গরুটা আনছি 5 মাস হয়, কয়েক মাসের ব্যবধানে আমি 8 কেজি দুধ বানাইতেছি। এটা বাছুরটাও মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে, বাছুরের ভিডিও সামনে আসতেছে। তো এই গরুকেও কিন্তু আমি সেই 24 টাকা কেজি মিক্সার খাদ্যই খাওয়াই। আমি 24 টাকা কেজি মিক্সার খাদ্য আছে বিধায় আমার খাবারটা ধরে রাখতে পারতেছি। আমি এদের আগে 2টা গরু বিক্রি করছি। 2টা গরু 2 মাসে 11 দিন পালন করে আমার 80,000 টাকা আসছে। খাইছে এই জায়গায় হয়তো 15-30,000 টাকা খাইছে, তাও কিন্তু 50,000 টাকা লাভ হয়েছে। তাই আপনারা যারা গরু পালন করতে চান, এই খাদ্য আমি দিতে পারবো, সমস্যা নাই। কিন্তু দয়া করে কেউ বেশি অর্ডার করবেন না, অল্প অর্ডার করবেন। এই যে দেখুন, এই যে আরেকটি বাছুর, কেমন স্বাস্থ্য। আসলে স্বাস্থ্য হলো আল্লাহর দানের জিনিস, শুধু আমি খাদ্য খাওয়াই। আমার আরেকটা পয়েন্ট হলো, আমি গরুকে 120 টাকার বেশি খাদ্য দিনে খাওয়াই না। সর্বোচ্চ 120 টাকা, যেভাবেই খাবার খাওয়াই 120 টাকা। আর 120 টাকার খাদ্য খাওয়িয়ে যদি আপনার আমার গরু মোটা তাজা হয়, তাহলে বেশি খাদ্য হয়তো বা দরকার নেই। তাই আপনারা যারা চাকরি করেন কিংবা প্রবাসে আছেন, অনেক কষ্ট করে প্রবাসে থাকেন, সেই প্রবাস নামক জেলখানা থেকে আপনারা যদি মুক্তি পাইতে চান, বেরিয়ে আসতে চান, তাহলে আপনারা বেশি না 2টি গরু দিয়ে শুরু করেন। আসলে আমি যে আপনাদের বলি, কেন বলি সেটা আপনারা খারাপ মাইন্ডে না নিয়ে ভালো দিকটা দেখুন। আমরা অনেক কষ্ট করি তো ভাই, আমিও চাকরি করছি 14 বছর, চাকরির যন্ত্রণা কি আমি বুঝি। তাই
চাকরির যন্ত্রণা অনেক, যে বেতন পাওয়া যায় সাধারণ যারা চাকরি করে তাদের হিসাবটাই ভিন্ন। তাই আমরা যারাই বড় অফিসার আছি, যারা যাই কিছু করি, একটি গরু থেকে শুরু করুন, 2টি গরু থেকে শুরু করে আপনারা খামার করবেন, এক সময় দেখবেন আপনার ভাগ্যর পরিবর্তন ঘটে গেছে। তাই আপনারা যারা খামার করতে চান, যদি কোনো পরামর্শ দরকার হয় আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন, আমি আপনাদের সাহায্য করব। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। তা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এমনকি আপনি দেখবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।